শাশুড়ি আইসা লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি এখন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবৈধ সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। তো এখন কিছুদিন হয় হ্যাঁ অন্য পুরুষের লোকে এখন বিবাহ করে রয়েছে, আমার সংসার পরিত্যাগ কইরা। তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তটা করলো, আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা আজকে 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো ধুলিস্যাৎ। যে অবস্থা করলো তারা, আসলে কর্মকাণ্ডটা কি ঠিক? আইনগতভাবে আমি সঠিক বিচার চাই, আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয়। এটা অপরাধরা কার, এটা আমি চাই আর কি আইনের কাছে। গেছে গেছে ওখান গিয়ে ওখান আর আমি তারা এটা শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই, এটা করতো, কন্ট্রোল করতো। তারাও উল্টা সুর গায়। তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন ফালে দিয়ে মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে। 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি গ্রহণ করতেছি। তাইলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত কইরা দোক না, সঠিক জিনিসটা তদন্ত না কইরা আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে আছি আমি। কারণ আমার তো এইভাবে পেছনের জিন্দিগিটা আর চলতো না। ওই তো কিছুদিন, এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। তাইলে এখন আমি কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই, মামলা করছি। প্রশাসনের আমি ব্যবস্থা চাই। আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে, এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত ছাড়া তো আর এই ঘটনাটা হয়েছে না। আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার চাই। এটা অন্য পুরুষের হাত ধরাই দিছে, আমি তো এই সম্বন্ধে জানি না যে কিভাবে এই ঘটনা ঘটলো। এটা তারা আইনগতভাবে যদি এটা সঠিক বিচার আমার হয়, এটা তখন এটাও আমি দরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে, অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা ধুলিস্যাৎ।